ভাই ওই হ্যাঁ, বলেন। হ্যালো, আসসালামু জি, আলাইকুম ভাই। বলতে থাকেন। হুম। আচ্ছা, এই যে শিপ টু যেটা, এটা তো মূলত বায়ার তাই না? আর হচ্ছে কনসাইনি যেটা, এটা তো আপনার হচ্ছে যে বাইং আহ, হাউস। যাকে কাজ, বাইং হাউস। আচ্ছা, আর বাইং এই হাউস না ক্ষেত্রে থাকলে যদি সরাসরি বায়ারকে দেন, সেক্ষেত্রে আপনার কনসাইনিও বায়ারের নাম হবে। সাপোজ বায়ারের নাম হচ্ছে যে এক্স ওয়াই জেড, হ্যাঁ, তাহলে আপনার কনসাইনি এক্স ওয়াই জেড, শিপ টু এক্স ওয়াই জেড। আর যদি বাইং হাউস আচ্ছা মিডলে থাকে, সেটা আপনার কনসাইনিতে চলে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি দেখা গেছে কোনোভাবে কি ব্যাংক হয় না? মানে আমি আপনি আমি বলি, আমরা মূলত কি করি। আমরা মূলত অনেক সময় দেখা যায় কি। জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, না না, আপনার কথাটা আটকে যাচ্ছিল, আপনি বলতে চাচ্ছেন যেটা, এটা বলেন, সমস্যা নেই। হ্যাঁ, আমরা অনেক সময় কি করি, আপনার দেখা যাচ্ছে আমরা শিপমেন্ট করতেছি ডাইরেক্টলি, ধরেন চাইনাতে শিপমেন্ট করতেছি, ঠিক আছে। তাহলে চাইনার যে বাইরের কাছে আমরা শিপ করতেছি মালটা, ওর ডিরেক্টলি আমরা এখান থেকে, ওই যে আমি যেটা বললাম যে আপনার ডিরেক্টলি আমরা শিপমেন্ট করি কোনো বায়ারকে, সেক্ষেত্রে কি করি আমরা, কনসাইনি রাখি ব্যাংকে, শিপ টু রাখি কাকে, যাকে যে বায়ারকে, ওকে। আবার ওর সাথে দেখা যাচ্ছে আমি কনসাইনি ব্যাংক না রাখলেও আমার সমস্যা নেই, মানে এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। আপনি চাইলে ব্যাংকে রাখতে পারবেন, চাইলে ওইখানে বায়ার রাখতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, এটা একটা জিনিস। আর একটা জিনিস জানার ছিল যে অনেক সময় আমাদের যে ইম্পোর্টার আছে, হ্যাঁ, অনেক হুম। সময় তারা দেখা গেছে যে এক্সপোর্টার কান্ট্রির এইচএস কোড ইউজ করে, পাশাপাশি ইম্পোর্টার কান্ট্রি ইউজ হুম। করে, ইম্পোর্টার কান্ট্রিটাও কিন্তু ইউজ করে। সেই ক্ষেত্রে হুম। আমরা এটা কিভাবে দেখাইতে পারি জিনিসগুলো? আপনি এইচএস কোড দুইটা দেখাতে পারবেন, সমস্যা নেই। দুইটা দেখাইতে পারবো? মানে সেক্ষেত্রে অবশ্যই আমি কি দুইটা দেখাতে পারবেন। উল্লেখ করবো ইম্পোর্টার এইচএস কোড আর না, এক্সপোর্টার কোনো কিছু এইচএস কোড? দরকার নাই। সাপোজ আমি বলি, শেষ করি। যেমন লেডিস ইন্ডাস্ট্রি স্লিপার, আমি এটা দেখেছি, এটা এটা সাপোজ ধরেন যে আমার বাংলাদেশের জন্য, চায়নার জন্য ধরেন, এটা চেঞ্জ হয়ে কি হবে, 640419, লাস্টে 77 জায়গায় 88। আমি দুইটা এচএস কোড দেখে দিলাম, আমার কোনো সমস্যা নাই। আমি প্রথম এচএস কোডটা দিয়ে আমার বাংলাদেশের যা কাজ আছে, ইএক্সপি বলেন, তারপর বিলোপেন্টি বলেন, তারপর সবকিছু করে আমি এখান থেকে ক্লিয়ারিং করে আমার মালটা এইচএস কোড দিয়ে এখান থেকে চলে যাবে। ওদের পোর্টে গিয়ে ওরা এইচএস কোড দিয়ে এইচএস কোড দিয়ে ওরা ইম্পোর্ট করে নিবে, কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ। মেসেজ লিখে নয়ন ভাই, ইউনিট প্রাইস, এফওবি আর সিএম টা একটু যদি বলতেন। আমি আসলে মিস করছি তো ফার্স্টের দিকে। আচ্ছা, আচ্ছা। এফওবিটা হচ্ছে যে আপনি আপনার বায়ারের সাথে ডিলিং করছেন কি, কোন টার্মে আপনি মালটা দিবেন, ঠিক আছে। এটা আপনার এলসির মধ্যে থাকবে, নয়তো সেলস কন্ট্রাক্টে থাকবে, ওইখান থেকে তো আপনার পেমেন্ট টার্মটা আসে, হ্যাঁ। ওই জন্য আমি যেমন ক্লাসের মধ্যে বলছি যে আমি টার্ম নিয়ে আলাদা ক্লাস করাবো, মানে এটা এখানে 16টা সাবজেক্টের ভিতর যেন এটা আসে, ঠিক আছে, টার্মসটা আলাদা করে আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে টার্মস, এটা এটা যে এটা এফওবি টার্মস কেন দিছি, এটা আমার বাইরের সাথে আমার নেগোসিয়েশন আছে। এফওবি, এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড। ফ্রি অন বোর্ড হচ্ছে যে এফওবি, যেহেতু আজকে এফওবি করাচ্ছে, এফওবিটা আমি একটু ডিটেলস বলি। ফ্রি অন বোর্ড হচ্ছে যে আপনি ওই বায়ারকে কি ফেসিলিটি দিচ্ছেন, আপনি জাহাজে মাল তোলা পর্যন্ত যা খরচ সব আপনার ফ্রি অন বোর্ড। অন বোর্ড মানে হচ্ছে কি, জাহাজে মালটা তোলা পর্যন্ত, ঠিক আছে। বাকিটা জাহাজে মাল তোলার পরে যে ওর কান্ট্রিতে গিয়ে ও ক্লিয়ারিং করে ওর ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া, এটা ওর কস্ট। এটা নট আমাদের কস্ট। আমাদের কস্ট হচ্ছে যে শুধু জাহাজে মালটা তুলে দিলে আমাদের কাজ শেষ, আমরা আর কোনো এক টাকা খরচ করবো না এখানে। সেটাকে বলে যে এফওবি, ঠিক আছে। আচ্ছা। তারপরে এরকম জি, আরো টার্মস গো লাইন অনেকগুলো আছে, কিনে আমি প্রত্যেকটা একটা তাড়াতাড়ি একটা ঘরে আলাদা যা। করে বুঝাবো। আর সিএম মানে কি? সিএম 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 এটা হচ্ছে যে আপনার ওই, আপনার এটা হচ্ছে পেমেন্টের একটা মেথড, এটা ওই টার্মসে পড়ে না, এটা হচ্ছে সিএম ভ্যালু বলে এটাকে। আচ্ছা। এটা আমি এখানে না রাখতাম, এটা রাখছি, এটা আমার ডেমো ইনভয়েসে রয়ে গেছিল। সিএম এটা লাগে না। এটা ওই আমাদের বায়ারের একটা সমস্যা হয়েছিল একবার ওখানে,
আপনার এটা ইউএস এর এটা মধ্যে। তো ভাই কস্ট অফ মেকিং এটা। এটা হ্যালো এটা নয়ন ভাই, এটা জি এটা জি। কি কস্ট অফ মেকিং চার্জ যেটা এটাই তো? হ্যাঁ, এটা সবসময় লাগে না। এটা আমরা দেখা যায় যে এফওবি ভ্যালু বা সিএফ ভ্যালু বা ইএক্সডব্লিউ ভ্যালু দিয়ে আমরা শিপমেন্ট করতে পারি, সিএম টা সবসময় প্রয়োজন হয় না। তারপরে এটা আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল, মানে আমার বায়ারের, ওই জন্য আমি এটা 45% দিয়ে আলাদা করে সিএম ভ্যালু দেখে দিছি। এটা আপনার ইএক্সপির মধ্যে দেখবেন, ইএক্সপি যখন অনলাইনে ইএক্সপি করবেন তখন আপনার সিএম ভ্যালুর অপশনটা থাকবে। ওইটা আপনি যদি এই সিএম ভ্যালু দিয়ে ইনভয়েস করেন অবশ্যই এটা দেখাতে হবে। তারপর যদি আপনার সিএম ভ্যালুটা সম্পর্কে আরো ডিটেল জানতে চান, তাহলে এটা আমি অন্য ক্লাসে, যে কোনো একটা ক্লাসে আলাদা করে সিএম ভ্যালুটা আমি বুঝিয়ে দিব, যদি এখন না বুঝেন। আচ্ছা ভাই, একটু এই শিপিং মাসটা নিয়ে একটু যদি একটু আলোচনা করতেন হালকা। হ্যাঁ, শিপিং মার্কটা আমি আপনাকে দেখাই, একটু হোল্ড করেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বলি, আপনার বায়ারে আপনাকে একটা প্যাকিং মেথড, এটাকে বলে যে প্যাকিং মেথড শিট। হ্যাঁ, এই প্যাকিং মেথড মানে আপনি প্যাকিং কিভাবে করবেন এটাকে প্যাকিং প্যাকিং ইনস্ট্রাকশনও বলতে পারেন, বা এক একজন এক এক ভাষা বলে। কেউ বলে প্যাকিং ইনস্ট্রাকশন, মানে কিভাবে তুমি প্যাকিং করবা ওটা বাইরে বলে দেয়। হ্যাঁ, বা কিভাবে, এটা হচ্ছে প্যাকিং মেথড, বা কিভাবে প্যাকিংটা করবা পদ্ধতিটা কি, এটা আলাদা করে বাইরে। যেমন এটা টোটেস আইসোটোনার, হ্যাঁ, বাইরে কি করছে আমাকে প্যাকিং মেথডটার জন্য একটা শীট দিতে, মানে আমি কিভাবে প্যাক করব। এখানের মধ্যে সে আমাকে দেখেন বলে দিছে আলাদা করে যে আমার কার্টনের গায়ে কি থাকবে। এই দেখেন, এটা হচ্ছে এই জায়গাটা কার্সর এখানে কাজ করতেছে, দাঁড়ান আমি কার্সর দিয়ে দেখেন। এই বক্সটা দেখতেছেন, এই যে কার্টনের বক্সটা। জি জি হ্যাঁ, জি এই জি কার্টনের দেখা বক্স, যাচ্ছে। এই কার্টনের বক্সটাতে দেখেন এখানে কি ওরা লিখে দিছে, টোটেস আইসোটোনার পিও কার্টুন অফ এত এত। এটা হচ্ছে যে কি, কার্টনের গায়ে আমার এভাবে এভাবে লেখাটা লিখতে হবে। এটাকে বলে যে শিপিং মার্ক। দ্যাটস মিন কোনো মাল, কোনো কার্টুন যদি এক পোর্ট থেকে আরেক পোর্টে যায়, ওই কার্টুনটা সাপোজ কন্টেনার থেকে খুলে অন্য জায়গায় পড়ে গেছে, তাহলে এটা কার কার কার্টুন আপনি কেমনে বুঝবেন? এটা বুঝার একমাত্র প্রমাণ করার ওয়েটা হচ্ছে যে মার্ক, শিপিং মার্ক। তখন আপনি আপনার ডকুমেন্টের শিপিং মার্ক দিয়ে আপনি বুঝাইতে পারবেন যে ভাই দেখেন আমার ডকুমেন্ট ইনভয়েসের মধ্যে, প্যাকিং লিস্টের মধ্যে, বিএল এর মধ্যে আমার শিপিং মার্ক কি আছে। তখন আমি শিপিং মার্ক আমি ডকুমেন্টে যেটা দিচ্ছে অবশ্যই এটা দেখাবো, ওইটার সাথে আমার কার্টুনের সাথে ম্যাচ করবে না, তখন প্রমাণ হবে যে এটা 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 আমার কার্টুন। অবশ্যই করবেন। বুঝতে পারছেন? ওই ওই আচ্ছা। জন্য এই শিপিং মার্কটা মানে অবশ্যই অবশ্যই দরকার। আদারওয়াইজ আপনার কার্টুন হারিয়ে গেলে আপনার কার্টুন পাওয়ার কোনো কুদরত নাই। আপনি এত হাজার হাজার লাখ লাখ কার্টুনের ভিতরে আপনার কার্টুন খুঁজে পাবেন না। থ্যাংক ইউ। ওকে। জি হ্যালো। এটা আপনার এই শিপিং মার্কটা বাইরে ইনস্ট্রাকশন দিয়ে দিবে কিভাবে দিবেন, কি লিখবেন না লিখবেন, সবগুলো ওরা বলে দিবে। হ্যালো, জি বলেন। আপনি এখানে মনে হয় নোটিফাই পার্টি একটা অপশন ছিল, এটা মনে হয় কি এখানে আসে নোটিফাই নাই পার্টি, নাকি আমি সাবমিট বলি করা যাবে? নোটিফাই পার্টি অপশন অবশ্যই আছে। নোটিফাই পার্টি, কনসাইনি, এগুলো হচ্ছে সেম ওয়ার্ড। আপনি এখানে কনসাইনি লিখে স্ল্যাশ দিয়ে আপনি এখানে নোটিফাই পার্টি দিতে পারেন, সমস্যা নেই। নোটিফাই পার্টি বাইং হাউস দিতে পারেন, বা আপনার ব্যাংক দিতে পারেন। কনসাইনি, কনসাইনি, নোটিফাই পার্টি এগুলো হচ্ছে সেম জিনিস, পার্থক্য নেই। কনসার্নি, নোটিফাই পার্টি, তারপরে হ্যাঁ, ইম্পোর্টার, সবগুলো তো সেম জিনিসই তো না? এসব না, এক্সপোর্টার ইম্পোর্টার যাই না, ইম্পোর্টার হচ্ছে এটা অন্য জিনিস। এটা হচ্ছে ইম্পোর্ট করার সময় তখন যে ইনভয়েস বানাবেন ইম- ওটা হচ্ছে আচ্ছা ইম্পোর্টার। আচ্ছা আচ্ছা। হুম, হুম, এটা এক্সপোর্ট নিয়ে কথা বলতেছি, এখানে ইম্পোর্টার আসবে না। আচ্ছা, বুঝতে পারছি।
ব্রো, বলেন। প্রত্যেকটা তরকারি দিয়েছুন, প্রত্যেকটা তার তরকারি, ভাতে তরকারি দিয়েছুন, হ্যালো, প্রোটিন পাওয়া যায়। এ ভাই, হ্যালো, ভাত খান, একটু মিট করে ভাত খান। হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যাঁ ভাই। নাইম ভাই, জি, নাইম ভাই, জি, আচ্ছা আমি একটা উদাহরণ দেই তাইলে। জি, জি। ধরেন আমরা একটা এরকম পিও পাইছি যেটা হচ্ছে যে ধরেন আহ, হুম, হুম। এ- ধরেন এক্স হচ্ছে যে আমার মূল বায়ার, হ্যাঁ। এক্স তার হচ্ছে মূল তার বায়ার। থেকে হুম, মেন বায়ার, রাইট। হুম, হুম। তার থেকে ওয়াই অর্ডারটা নিছে। ওয়াই অর্ডারটা নিছে। হুম, ওয়াই অর্ডারটা নিয়ে বাইং হুম, হাউসকে দিছে, ধরেন এ জেড বাইং হাউস। হুম। জেড বাইং হাউস এটা হচ্ছে কাকে দিছে, আবার ফ্যাক্টরিকে দিছে বানানোর জন্য। মানে ফ্যাক্টরি দিয়ে দিছে। এটা ধরেন সি, সি হচ্ছে ফ্যাক্টরি সাপোজ। জি, তাইলে হুম। এখানে আপনি এই যে এই সবগুলা পার্টি কিভাবে লিখবেন? হ্যাঁ, এখানে আসেন এখন। আমার বায়ার হচ্ছে এক্স, হচ্ছে বায়ার, ঠিক আছে। এক্স যেহেতু বায়ার, জি, আমি একটু এটা হচ্ছে, এটা পোর্টের নাম, পোর্টের নাম থাকবে নিচে, ঠিক আছে, উপরে থাকবে বায়ার। এক্স আচ্ছা, লিমিটেড এক্স, চলে গেছে, হ্যাঁ। ওকে, জি, তারপর আসেন অর্ডার। অর্ডারটা নিচে গিয়ে ওয়াই, ওয়াই হচ্ছে সেলার, সেলার, ঠিক আছে। ওয়াই তে জি, চলে আসলাম। ওয়াই লিমিটেড, ও অর্ডারটা নিচে, ও সেল জি, করতেছে কিন্তু, ঠিক আছে। জি, বাইং হাউস জি, জেড, আসেন বাইং হাউস আমি এখানে নিয়ে আসছি জেড, ঠিক আছে। জি, জেড লিমিটেডে নিয়ে আসলাম। তারপর আপনার এটা সে বানাচ্ছে ফ্যাক্টরি সি, সি কে দিয়ে মালটা বানাচ্ছে, তাইলে আমার ম্যানুফ্যাকচারার হচ্ছে সি, সি লিমিটেড। হুম, এটাই। হুম, বুঝছি। তাইলে যিনি আলটিমেট বায়ার সে হুম, হুম। সবসময় বসবে শিপ টুতে। শিফট হতে হবে। আর যদি সে ডিরেক্টলি, মানে বায়ার যদি ডিরেক্ট আপনার সেলারের সাথে ডাইরেক্ট ইনভয়েস যখন রেডি করবেন, তখন আপনার বায়ারের নামটা কনসাইনিতে দিতে পারবেন, বা কনসাইনিতে না দিয়ে শিফট টুতে দিয়ে কনসাইনিতে ব্যাংক দিতে পারবেন। মানে এখানে আর বাইং হাউস, নোটিফাই পার্টি এবং কনসাইনি এগুলো আসবে না, বাইং হাউসের কোনো নাম আসবে না, যেহেতু বাইং হাউস ইনভলভ নাই। যদি জি, ডাইরেক্ট জি, জি, বায়ার হয় সেক্ষেত্রে নোটিফাই পার্টিও লাগবে না, ঠিক আছে। শুধু কনসাইনিতে ব্যাংকের নামটা লিখে দিবেন, আর শিফট টুতে আপনার বায়ারের নামটা লিখে দিবেন, শেষ। তাইলে আমি সহজে এভাবে বুঝি, আমার হুম, মূল বায়ার হচ্ছে এক্স, এক্স টাকাটা হুম, দিচ্ছে ওয়াই কে, এই জন্য ওয়াই কে হুম, দিচ্ছি সেলার এন্ড রিক্সের ঘরে, হ্যাঁ। হুম, 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 এটা তো ইজিলি আমি বুঝতেছি। হুম, আর হুম, ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার তো ইজি জিনিস, যে গার্মেন্টসটা বানাচ্ছে হুম, সে, এটার তো ইজি জিনিস। আর কনসাইনি আমার বাইং হাউস, রাইট। বাইং হাউস ব্যাংক। বাইং হাউস অথবা ব্যাংক, এটা হ্যাঁ, এটাই তো জি, জি। সহজে ওই আমি এটাই বুঝতেছি একটু আর আগে কি। একজন কোয়েশ্চেন করলো না যে নোটিফাই পার্টি, তখন আপনি কি করবেন? আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে বায়ারের, যে আমাকে নোটিফাই পার্টি জি, আলাদা দেখাতে হবে, ব্যাংক আলাদা দেখাতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সাপোজ এটা ইনভয়েস, হ্যাঁ। তখন আমি কি করব? জি, আমি এখানে এক ঘর বাড়াবো, একটা ঘর বাড়াই। আমি এটাকে আরেকটা কাজ করব, দেখেন ঘরটা আমি বাড়াইলাম, বাড়াই। জি, এখানে আমি আরেকটা ঘর করলাম, এখানে একটা ঘর করে এই যে কনসাইনি দিলাম না, নোটিফাই জি, জি, পার্টিটা জি, আমি এখান থেকে সরাই ফেললাম, সরাই আমি নোটিফাই পার্টিকে এখানে নিয়ে আসলাম। নোটিফাই পার্টি আমি এখানে আলাদা করে নিয়ে আসলাম, কনসাইনি আলাদা করে রাখলাম। সেক্ষেত্রে আমার কনসাইনি ব্যাংক, ঠিক আছে, তাহলে ব্যাংক এশিয়া জি, দিলাম এখানে। আর নোটিফাই পার্টি আমার বাইং হাউস, আমি এখানে বাইং হাউস আলাদা করে লিখলাম। বাইং হাউস অ্যাড্রেস এক্স ওয়াই জেড, যেটা একটা হবে, হ্যাঁ, অ্যাড্রেস দিলাম। এভাবে আমি বাই করে লিখবো। যখন আমাকে কেউ রিকোয়ারমেন্ট দিবে, আমাকে বায়ার যদি ওভাবে রিকোয়ারমেন্ট দেয়, তাহলে আমি কনসাইন এবং নোটিফাই আলাদা করে ফেলবো। বুঝা গেছে? জি, জি, হুম, জি, থ্যাংক ইউ। ওকে। বলেন আর কেউ। হ্যাঁ ভাই, আমার তো ইনভয়েস নাম্বারটা তো আমার ওই যে পিও শিটের মধ্যেই থাকবে না?
না 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 না, ইনভয়েস নাম্বার হচ্ছে যে আপনার ইচ্ছে অনুযায়ী, আপনার ইচ্ছে অনুযায়ী বলতে আপনার রেকর্ড। ইনভয়েস নাম্বারটা হচ্ছে জাস্ট ফর আপনার রেকর্ড। আপনি একটা দোকানের মধ্যে একটা ইয়া দেখছেন না, প্রাপ্তি রসিদ, মানি রিসিপ্ট দেখছেন না? হুম হুম একটা দোকানে মানি রিসিপ্ট, একটা ওইটা আমার শিপমেন্টের মানে কমার্শিয়াল সেল ইনভয়েস, মানে সেম। ক্লায়েন্ট সেলের রেকর্ডটা আর কি, ওইটা আমার পার্সোনাল ভাবে আমি তৈরি করতে পারবো। এটা হচ্ছে সেম। তো ওখানে আমি ইনভয়েস নাম্বারটা আমার কোনো ফ্যাক্ট হয় না। ইনভয়েস নাম্বার আমি হুম যদি এখন 01 দিয়ে 2025 দিই, আমার কোনো সমস্যা নেই। মানে আমার এটা এক নাম্বার, এটা আমার এক নাম্বার শিপমেন্ট, ঠিক 25 আছে? সালে। এটা আমার কোনো সমস্যা নেই, বুঝছি, বুঝতে পারছেন? বুঝতে পারছি বুঝতে পারছি। এটা আমার কোনো সমস্যা না, এতে কিছু হবে না। বুঝছি। না আর বাকিগুলো ক্লিয়ার। হুম। আর ফর্মুলাটা ডিসপ্লে করে গেল 25, এভাবে দিই 25, এটা একটা চলে যাচ্ছে ট্যাক্স করে দিই 25। এখানে জানুয়ারি 25 লেখেন। 1/25, ঠিক আছে। তাহলে আমরা হুম হুম ইনভয়েস ডেট আজকে ডেট দিয়ে দিই 4/3/25। হচ্ছে না 4/3, ঠিক আছে, এভাবে হুম দিতে হুম পারি। ইনভয়েস নাম্বারটা হচ্ছে যে আপনার কোম্পানির বা আপনার নিজস্ব ইচ্ছা, এটা কোনো সমস্যা নেই। এটা সিরিয়াল মেনটেন করার। বুঝছি। বইয়া সাহেব, ভালো আছেন তো আপনি? জি বলেন। আপনি খুব জি কনসার্ন, আছি। আমি জানি। মানে আপনি ক্লাস নিয়ে, এইসব নিয়ে খুব কনসার্ন। ভাই চেষ্টা করতেছি। আমি দোয়া করবো আপনার জন্য, যেন আপনি খুব দ্রুত সবকিছু জানিয়ে ফেলেন, ঠিক আছে? আর আমি তো আছি। আর আমাকে, আমি অফিস টাইমে একটু সরি, ওই দিন ফোন দিয়েছেন যে আমি আপনার সাথে ভালো করে কথা বলতে পারিনি। যে আমার ওই দিন 7টা শিপমেন্ট ছিল, মানে 7 কন্টেনার শিপমেন্ট ছিল, প্রচুর চাপে ছিলাম। না না ভাই সমস্যা না। আপনি আমি মেসেজ করে রাখলে আপনি যখন ফ্রি থাকবেন আমাকে নক দিয়েন। হ্যাঁ, আমি তো আজকে যেমন হোমওয়ার্ক মাসলাইনের, হিসাবে করতেছি। আজকে আচ্ছা আপনাদের কথা শেষ নিলে আমি আমার পার্সোনাল কিছু কথা বলবো, আগে আপনাদের কথা শেষ করেন। হুম। আমি আর কিউ কারো কোয়েশ্চেন শিটটা থাকলে ওয়ান বাই ওয়ান বলেন। পাওয়ার পর ইনভয়েসটা রেডি করলাম। এরপরে আমার প্রসেসটা কি হবে? ইনভয়েস রেডি করছেন, তারপর প্যাকেজ লিস্ট রেডি করবেন, তারপর আপনার ইএক্সপি করবেন, তারপর আপনার যে পারমিশন, যদি আপনি ব্যবসার আন্ডার হন, ব্যবসা থেকে ইপি নিবেন, আর যদি বিজেএমএ হন তাহলে ওখান থেকে পারমিশন নিবেন, ঠিক আছে। আর যদি এক্সপোর্ট হুম। পারমিশন নিবেন, আর যদি আপনি ইআরসি দিয়ে এক্সপোর্ট করেন, তখন ইআরসি দিয়ে আপনি ডাইরেক্ট এক্সপোর্ট করতে পারবেন, কোনো পারমিশন দরকার নেই। আচ্ছা ভাই এখানে আরেকটা প্রশ্ন আছে। আমি হুম হুম ইআরসির মধ্যে যেটা দেখছি একটা হচ্ছে হুম কমার্শিয়াল ইআরসি আর একটা হচ্ছে জেনারেল ইআরসি। হুম। এর মধ্যে ডিফারেন্সটা কি, এটা একটু যদি আমাদেরকে এর মধ্যে ক্লিয়ার করেন। ডিফারেন্সটা হচ্ছে যে কমার্শিয়াল ইএসপি, সরি ইআরসি, কমার্শিয়াল ইআরসি হচ্ছে যে হুম, যারা ফ্যাক্টরি, ফ্যাক্টরি আছে, ঠিক আছে। জি মানে আপনার, আপনার হচ্ছে আমার আমার একটা ফ্যাক্টরি আছে, ওখান থেকে আমি আমি না সরি, আমার একটা ফ্যাক্টরি আছে, আমি কি করছি, একটা ইএরসি করছি, ওই ইএরসির মাধ্যমে আমি এক্সপোর্ট করতেছি, ওইটা হচ্ছে আমার ফ্যাক্টরি। আমার ফ্যাক্টরি হুম থেকে, ভালো করে বুঝেন, আমার ফ্যাক্টরি, আমি এখানে মাল হুম উৎপাদন করি, আমি ইআরসি হুম নিছি আরজিসি থেকে, আরজিসি থেকে হুম ইআরসি নিয়ে আমি এক্সপোর্ট করতেছি, ওইটা হচ্ছে আমার জেনারেল ইআরসি, ঠিক আছে। হুম আর ধরেন আপনি হুম প্রাইভেট, আপনি একটা প্রাইভেট একটা কোম্পানি দিচ্ছেন, ধরেন হুম ভুঁইয়া লিমিটেড, ঠিক আছে। হুম ভুঁইয়া লিমিটেড হুম। ব্যক্তিগত মালিকানা নামের একটা কোম্পানি, ওখানে কোনো মাল বানায় না, কিছু বানায় না, আপনি সোর্সিং করে এর মালটা এক্সপোর্ট করতেছেন, তখন জায়গায় এটা হচ্ছে যে কি কমার্শিয়াল, বুঝতে পারছেন? আমি আপনার কথাটা ক্লিয়ার হই নাই। আচ্ছা আমি আবার আমি বলতেছি। বলি, আমি বলি, একটু সময় হুম দেন। মানে যেটা কমার্শিয়ালি এক্সপি, ওখানে হুম তো হুম কমার্শিয়াল বলতে আমি আমার কোনো ইন্ডাস্ট্রি নাই। হুম আমি জাস্ট থার্ড পার্টি থেকে মালটা নিয়ে প্যাকিং করে আমি আপনাকে সেল করতেছি। হুম। তাহলে এটা আমার কমার্শিয়ালি এক্সপির আন্ডারে যাবে নাকি আইএসসির হ্যাঁ হ্যাঁ, আন্ডারে? কমার্শিয়াল ইআরসি, ইআরসি। আর না, আর যেটা আমার এই যে জেনারেলি ইআরসি, সেটা হচ্ছে আমার ফ্যাক্টরি আছে তখন সেটা আপনার ইয়াতে যাবে, জেনারেলি ইআরসিটা হবে নাকি? হুম, আমি এখানে লিখে দিচ্ছি দেখেন।
কমার্শিয়াল ইএসসি হচ্ছে পার্সোনাল, মানে আপনি কোথা থেকে মাল সোর্সিং করে এনে সেটা এক্সপোর্ট করবেন, হুম, সেটা হচ্ছে কমার্শিয়াল। আর যেটা জেনারেল, সেটা হচ্ছে আপনার নিজস্ব জি, প্রতিষ্ঠানের দোকানে মাল ম্যানুফ্যাকচারিং করবেন, ওখান থেকে এক্সপোর্ট করবেন, ওটা হচ্ছে জেনারেল। বুঝতে পারছি। হ্যাঁ, এখন ক্লিয়ার। তাহলে আমাদের তো কোনো আর এটা, প্রতিষ্ঠান নাই, তাহলে আমরা কমার্শিয়াল ইআরসিটাই করব হ্যাঁ হ্যাঁ, যদি আমরা আর করতে ওই হয়। সব এটা ইএসসি নিয়ে কোয়েশ্চেন আপনি ইনভয়েসের মধ্যে করতেছেন, এটা ভুল হচ্ছে, কারণ ইএসসি তো আলাদা ক্লাস আছে। ও সরি সরি। কারণ এটা হলে অন্যদের জন্য সব প্রবলেম হবে, বুঝছেন? মানে যেটা যখন যে ক্লাস, ওই ক্লাস রিলেটেড কোয়েশ্চেন করবেন, তাহলে সবার জন্য বেটার। এখন আপনি ইএসসি তে চলে গেছেন, এটা আপনার জন্য সুবিধা হচ্ছে, অন্যদের জন্য অসুবিধা হচ্ছে। অন্যরা সময় দেখা যাচ্ছে ইএসসি সম্পর্কে জানে না, তাহলে তারা বুঝবে না তো। ও সরি সরি ভাইয়া, না আমি ওই যে বুঝেন নাই? এখানে ইনভয়েসে কি আমার ইআরসি নাম্বারটা আসবে কিনা ওই প্রসঙ্গ নোট করছি, কিন্তু অবশ্যই আসবে, প্রসঙ্গ সরে ইনভয়েসের গেছে। মধ্যে আপনি যখন ইএসসি দিয়ে করবেন তখন ইএসসি নাম্বার আসবে না? আপনি ইনভয়েসের যে কোনো এক জায়গার মধ্যে একটা ঘর করে ইএসসি নাম্বার বসিয়ে দিবেন, তারপর বিন নাম্বার বসিয়ে দিবেন, এগুলো তো আসবেই। এটা কোন জায়গায় দিব আমি ইনভয়েসের? আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন, এখানে এই যে এতগুলো ঘর আছে না, আপনি ধরেন সাপোজ এটা ইনভয়েস এখানে না, এই যে ইনভয়েসের পাশে জি আমার ফরম্যাট আছে, জি আমি ইএসসি দিয়ে এক্সপোর্ট করছি অনেকগুলা, আমি আপনার একটা ফরম্যাট এই গ্রুপে শেয়ার করে দিব। এখানে ধরেন ইনভয়েস সেকশন, ঠিক আছে? হুম এখানে আসেন, এক হুম কোণা দিয়ে যাই, এখানে আপনি ইএসসি নাম্বার দিবেন, হ্যাঁ, হুম ইএসসি নাম্বার দিয়ে আপনার ইএসসি নাম্বার 16 ডিজিটে কত ডিজিট, এটা ইএসসি নাম্বার এভাবে বসে দিবেন। এখানে হুম এগুলো রাখবেন না, আন্ডারলাইন টান্ডারলাইন রাখবেন না, এটা বোল্ডও রাখবেন না, এটা লাস্ট প্রান্তে নিয়ে যাবেন, জি হ্যালো। এটা লাস্টে করে রাখবেন। ইএসসি নাম্বারটা সবার শেষে হয়, এই জায়গায় করে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে জি আমার ইনভয়েসটা মিডিলে আনতে হবে। ইআরসি নাম্বারটা আর বিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিতে পারি। হুম হুম, বুঝতে পারছি এখন। ইএসসি নয়ন নাম্বারটা ভাই, এদিকে এ পাশে দিলে, আপনি বিন নাম্বারটা বাম পাশে দিতে পারেন, নিচেও দিতে পারেন, সমস্যা নেই। জি ভাইয়া। জি, এটা তো একটা অ্যাডভান্স লেভেল ক্লাস চলতেছে। হুম হুম, আপনার অলরেডি ডুইং বিজনেস, তো আপনার এটা বুঝতে পারছেন, ঠিক আছে? বুঝি নাই। আমার দু ভাই এখানে আর আমিও বেশ ঠিকঠাক আমরা শিখতে আসছি, মানে হুম কমার্শিয়াল ইনভয়েস এটা কিছু কিছু জানি আমি। হুম কমার্শিয়াল ইনভয়েস আর পিআই এটা আহ, এটা সব কি বলে, এটা কি জন্য এটা তৈয়ারি করতে হয়, কে তৈয়ারি করে, এটা সব একটু বেসিক থাকে, একটু গিলে আমাদের একটু ভালো হবে বলে আমি চিন্তা করতেছি। আর অন্য লোকের কি পয়েন্ট অফ ভিউ আমি বুঝতে পারছি না হুম। এটা। আর যে কথা বলতেছে, আপনার কাছে কোশ্চিন করতেছে, উনিও অলরেডি ডুইং বিজনেস মনে হচ্ছে, সো উনিও বুঝতে পারছে, আপনার দুজনই ক্লাস চলতেছে এটা, আর বাদ না বাকি ভাইয়া, আমি কেউ কোশ্চিন একটা মিনিট, করতেছে আমি না। আপনার কথা ইন্টারাপ্ট করতেছি। আপনি হুম হুম। আমি আমিও নতুন শিখতেছি, বাট আমি লাস্ট 1 মান্থ ইউটিউবে যতগুলা ভিডিও আছে আমি কিন্তু জি প্রতিদিন 2 ঘন্টা করে ভিডিও দেখি। ওই জি কারণে কিছু কিছু জিনিস আমার নলেজে আছে, এবং আমার যেখানে খটকাগুলা ওগুলাই আমি সলভ করার চেষ্টা জি করতেছি ভয়েসের ক্ষেত্রে আসি ভাইয়া। জি জি, ভালো। কিন্তু আপনার কাছে যত নলেজ আছে, আমাদের আমাদের কাছে অত নলেজ নেই, না, তার জন্য একটু অবশ্যই আমরা বেসিকটাকে গেলে শেয়ারের একটু মাধ্যমে শেয়ার ভালো করে হবে আমরা বলে আমি সবাই। চিন্তা করতেছি। আমি হ্যাঁ আমি এখন sure. যেগুলো শিখাচ্ছি সবগুলো হচ্ছে বেসিক, আমি এখন অ্যাডভান্সে যাই নাই। জি জি, কারণ আপনি মানে এটা বেসিকটা, যেমন কমার্শিয়াল আমি ইনভয়েস ইনভয়েসে, এটা। আচ্ছা আমি এখন যেটা দেখাইছি একটা পিও থেকে একটা ইনভয়েস কিভাবে করবেন, হ্যাঁ, এগুলো জাস্ট বেসিক আচ্ছা। একটা আইডিয়া, ঠিক আছে? জি জি এগুলো নর্মাল নর্মাল জিনিস, এগুলো কোনো ডিফিকাল্ট কিছু না। জি কারণ বেসিক জিনিসটা যদি না জানেন, আপনি একটা ইনভয়েসে বানাতে না পারেন, মানে ইনভয়েস জিনিসটা না জি বুঝেন যে ইনভয়েসটা কি, তাইলে জি আপনি কাজ কিভাবে শিখবেন? এখন দেখা যাচ্ছে আমি একটা মাস্টার ইনভয়েস নিয়েছি অনেক বড়, এখানে দেখা যাচ্ছে আমার অনেকগুলো স্টাইল আছে, অনেকগুলো পিও আছে, অনেক কিছু আছে, অনেক টার্মস আছে, তাহলে ওই জিনিসটা আমি চলে জি গেলে আপনি আর কিছু বুঝবেন না ওখানে। তাও আমি চিল্লাই জি যাব, জি দিন শেষে আপনারা বলবেন যে কিছু শিখতে পারলাম না, আমার পুরো টাকাটাই লস, সময়টাই লস। ওই জন্য বেসিক থেকে ভাই শিখতে জি, জন্য আপনি আগে ইনভয়েসটা জানেন, অ্যাটলিস্ট ইনভয়েসটা আগে টাকাটার জানেন। থেকে বড় কথা হচ্ছে সময়, হুম, যেটা সময় আমরা দিচ্ছি সেটাই, এটা। আপনার সময়টা লস, টাকাটা জি লস, সব লস। জি আমারও সময় লস, জি জি আমি মনে করি। জি। সেজন্য আগে আর বেসিক অন্য গুলো লোকের জানবো। পয়েন্ট অফ ভিউ কি আছে একটু শেয়ার করলে একটু মানে
আমাদের ক্যাপাসিটি কত শেখার মতো আমাদের ক্যাপাসিটি, সেটা অন্য লোকের, হাসান ভাই আছে আর তাইয়ুব ভাই আছে, হুম। উনিও একটু শেয়ার করলে আপনাকেও জি, শিখাইতে একটু ইয়ে আপনাদেরকে তো হবে। আমি সময় সময় দিচ্ছি, আপনারা বলেন না, এক একজন বলেন। জি 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 জি। আর কারো কিছু বলার আছে? ভাই এখানে বাইরে একটা নাইম প্রশ্নের ভাই, আনসার এবার আপনি কি বলবেন প্রশ্নটা ভাই বলছেন, ক্লিয়ার করেন বলেন। এটা আমি করতেছি। হ্যালো জি বলেন। ভাই প্রশ্ন করছিল এখানে আমাদের কথার ইয়েতে যে পিওটা কে ইস্যু করবে এবং কাকে ইস্যু করবে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন তাহলে সবার জন্য ক্লিয়ার হয়। আমি বলি, জি জি। সেলার এবং বায়ারের সাথে যে নেগোসিয়েশনটা হয়, একজন বায়ার এবং প্রথম। একজন সেলারের সাথে, হ্যাঁ একদম প্রথম। জি সাপোজ আমি জি জি এক্সাম্পল দিই এখানে, বুয়ে সাহেব, হ্যাঁ, বুয়ে সাহেব থেকে আমি এক জোড়া মোজা কিনবো বুয়ে সাহেব থেকে, হ্যাঁ, এক জোড়া সক্স নিবো, মানে মোজা নিবো। বুয়ে সাহেব কাজ বলছে যে, বুয়ে জি সাহেব আমি আপনার থেকে এক জোড়া মোজা নিবো, আপনি এটা ভাই জি কত করে পারবেন? আপনি আমার বলতেছেন যে ভাই এটা আপনার ওভারঅল খরচ ফিরে সবকিছু যায় আমি আপনাকে 10 টাকা জোড়া বিক্রি করবো। তা আমি আপনাকে বলছি যে না ভাই, 10 টাকা হলে আমার কম হচ্ছে, আপনি আমাকে 8 টাকা দেন। তা এটা আপনার সাথে আমার সাথে একটা নেগোসিয়েশন হয়ে লাস্টে একটা ফাইনাল 9 টাকা ভিতরে আপনি রাজি হয়েছেন। ঠিক আছে ভাই, 5 জোড়া 9 টাকা করে পড়বে। এখন আপনার সাথে আমার কমিউনিকেশনটা এভাবে হয়েছে, বাই মেল হোক বা সরাসরি হোক, ঠিক আছে? তাইলে আপনার সাথে আমার সবকিছু কথাবার্তা শেষ, প্রাইসটা শেষ, এখন এখন আসেন কোয়ালিটিতে। তখন আমি কোয়ালিটি চেক, আপনি বলবেন যে, ঠিক আছে ভাই, আপনি আমাকে ফ্যাক্টরিতে আসেন, দেখেন, তো ওই বাকি ডিটেলস কথাবার্তা আমরা ওখানে বলবো। তা আমি গেলাম আপনার ফ্যাক্টরি, ভিজিট করলাম, ভিজিট করে দেখছি আমি যে মোজাগুলো আমি কিভাবে প্রোডাকশন দিচ্ছেন, কিভাবে বানাচ্ছেন, আপনি কমপ্লেক্স মেনটেন করতেছেন কিনা, আপনি কোয়ালিটি মেনটেন করতেছেন কিনা, যেটা বাইরের ইন্সপেকশন করে। ঠিক আছে, আমি বাইরের হিসেবে এখন আপনার ওখানে ইন্সপেকশন করতে গেছি, সবকিছু দেখলাম যে ওকে আছে, আচ্ছা তাক, মোটামুটি আপনার সাথে আমার এখন 100% এগ্রি। এখন আমি আপনার থেকে মালটা কিনবো। এখন আসেন, এখন পিওটা কিভাবে করবেন? পিওটা আপনি আমারে দিবেন। কিভাবে দিবেন? আপনি এখানে আমাকে বলুন যে ভাই ঠিক আছে, মালটা আমি সেল করতেছি, এখানে দেখা যাচ্ছে সাদা কালার মোজা আছে, লাল কালার মোজা আছে, কালো আছে, নীল আছে, সবুজ আছে, হ্যাঁ। আপনি আমাকে মেনশন করে দিয়েছেন যে ভাই, এই এখানে আবার 5 কালারের মধ্যে 5 রকম ডিজাইন আছে। তা আপনি আমরা পিও যেটা করছি, পিওর মধ্যে আপনি দেখেন ওখানে ব্ল্যাক কালার আছে, নেভি কালার আছে, ব্লু কালার আছে। তাহলে ও পিওটা কিভাবে করছে, আমি পিওটা একটু খুলি, তারপর আপনার জন্য আরো সুবিধা হবে। হ্যাঁ, পিওটা দেখতেছেন আপনারা? হ্যাঁ, পিওর মধ্যে হুম দেখেন, হুম এখানের মধ্যে সে কি করছে, জি মানে যে যে বায়ার, ঠিক আছে, যে যে সরি যে সেলার, সে কি করছে, মানে যে মালটা বিক্রি করবে, মানে বায়ার, যে সরি যে মালটা অর্ডার করছে, মানে ভুঁইয়া সাহেব, ভুঁইয়া সাহেব মোজাটা আমাকে বিক্রি করবে না। এখন ভুঁইয়া সাহেব আমারে কি করছে, এই ভুঁইয়া সাহেবের সাথে আমার এখন কথা হচ্ছে কি, মালটার ডিটেলস নিয়ে, ডিটেলস এর মধ্যে এখন আমি আমাকে ভুঁইয়া সাহেব ভালো করে শুনেন, সেলার কে, বায়ার কে? বায়ার হচ্ছে ভুঁইয়া সাহেব, না সরি, বায়ার হচ্ছে আমি, সেলার হচ্ছে ভুঁইয়া সাহেব, ঠিক আছে? এখন ভুঁইয়া সাহেব মালটা সেল করবে, এখন আমি বায়ার ভুঁইয়া সাহেব থেকে মালটা কিনবো, ঠিক আছে? এখন আমি বায়ারে কি করছি, এই পিওটা রেডি করছি। বায়ার, পিও রেডি করবে কে, সেলার নাকি বায়ার? পিও রেডি করবে বায়ার, বুঝতে পারছেন? মানে ক্রেতা ক্রেতা পিও পিওটা রেডি করবে কে, বায়ারে। ক্রেতা আমার মানে আমি বায়ার, আমি কিনতে আসছি। আপনি তো এখন ক্রেতা আপনি তো ভাইয়ার মানে তো ক্রেতা। এই তো আমি ক্রেতা, তো আমি কিনতে আসছি, এখন আমার কি রিকোয়ারমেন্ট সেটা আমি আপনাকে দিব না? আপনার সাথে আমার জি যা জি যা কথাবার্তা হয়েছে, তাহলে আমি কি করছি, আপনাকে অর্ডার দিছি। এটা ওয়ান কাইন্ডস অফ অর্ডার শিট, হ্যাঁ। আমি আপনাকে বলছি জি যে যে আমার এই স্টাইল, এই কালার, ঠিক আছে, এই সাইজ, হুম আমার হুম 220 পিস লাগবে, যার জি মূল্য হচ্ছে এত এত ডলার, ঠিক আছে? যেটা আপনার সাথে আমার হুম কিন্তু প্রাইসটা তো নেগোসিয়েশন হয়ে গেছে। এখন আমি ডকুমেন্টেশন জি আছে, ডকুমেন্টেশন বলছি জি ভাই আমাকে 220 পিস, 220 পেয়ার মাল দিবেন, এই স্টাইলের, এই কালারের, ঠিক আছে? এই তাই হুম এত এত ডলার পার পার পেয়ার হচ্ছে কত, আপনার সাথে আমার যে 9 টাকা হয়েছে, এই 9 টাকা আমি ইউনিট প্রাইস হিসেবে এখানে বসে দিব, ঠিক আছে? হুম এটা টাইম চলে যাচ্ছে মনে হয়, আচ্ছা আর 9 মিনিট আছে, ঠিক আছে, এটা এতটুকু। এরপর হচ্ছে যে আপনার আসেন,
এখানে একটা যে শিপ ডেলিভারি ডেট, এটা আমি মেনশন করছি, মানে কয় তারিখ ভিতরে আমার থেকে আপনার মাল মানে প্রোডাকশনটা কয় তারিখ ভিতরে লাগবে, আমার মালটা কয় তারিখ ভিতরে লাগবে, ওইটা আমি এখানে মেনশন করে দিছি। ঠিক আছে। হুম। পিওটা মূলত দিবে যে কে, বায়ার দিবে সেলারকে, সেলার ওই পিও অনুযায়ী ডকুমেন্ট রেডি করে মালটা প্রডিউস করবে, দেন বায়ারের কাছে পৌঁছে দিবে। এটা হচ্ছে যে chain। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা সবাই বুঝছে কিনা, তাহলে আমাদের পরবর্তী টাইমটি যাতে শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী আলোচনায় চলে যাবে। নাইন ভাই, ये पीओ के और একটা ওর নাম আছে না, এটা পিআই কি একটা বলতে ইনভয়েস পারেন, বলে, পিও বলতে পারেন, পিআই। অর্ডার শিট বলতে পারেন, জি, প্রোফোমা এটা ইনভয়েস। এটা কাইন্ড অফ মানে প্রোফোমা ইনভয়েস হচ্ছে রিকুইজিশন। পিআই। পারফর্মা ইনভয়েস, এটাই মানে আমরা যে শুনেছি মানে বেশি। যে যে জি যে যেরকম করে, কেউ পিআই করে, কেউ পিও করে, জি কেউ জি অর্ডার শিট করে। আমি এখানে আপনাকে তিনটা ক্যাটাগরি দেখাচ্ছি। একটা হচ্ছে অর্ডার শিট। হ্যাঁ, অর্ডার শিট বলতে পারেন আপনি। তারপর আপনি বলতে পারেন যে এটাকে প্রোফোমা ইনভয়েস বলতে পারেন। ঠিক আছে, বানাম বলেছে, প্রোফোমা ইনভয়েস বলতে পারেন। তারপর আপনি এটাকে পারচেস অর্ডার বলতে পারেন। ঠিক আছে। আর কিছু জানার আছে? সময় খুব কম, তো একটু দ্রুত বলেন। আহ, না নাইম ভাই, এবার আপনি কি বলবেন বলছিলেন, পার্সোনাল, ওটা না, বলতে আজকে পারেন, 11টা আজকে তো বেজে আচ্ছা গেছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আর আপনার ডিনারের টাইম আম্মা হয়ে গেছে। মনে হয় অসুস্থ না? ওনাকে বাসায় নিয়ে আসছি তো, আমার বাসায় এখন আছে, রেস্টে আছে। গত গতকাল আচ্ছা গতকাল আপনার প্রায় 2টা কি 3টার দিকে বাসা আনছি, এখন বাসায় আছে আপাতত। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, বলতে পারেন। হ্যাঁ, আমি ওপেন করতেছি একটু। আপাতত আর কারো কিছু জানার নাই, তাই না? মানে কোয়েশ্চেন নাই, আপাতত আজকে না, আজকাল কোনো কোয়েশ্চেন না নাই, ভাই, বুঝছেন? আমি আর কোনো আমি কোশ্চেন না, আপনি একটা পিউ শিট আমাদেরকে দিয়ে দিন, তাহলে আমরা না না, এটা আমি তো দিয়ে ইনভয়েস দিব। করে। আমি বলছি না, এটা কে কথা বলতেছে, বুঝে সাহেব? জি আপনি কোয়েশ্চেনটা আপনি করছেন? জি জি, আমি করছি। না, আমি ক্লাস শুরুর ফার্স্টে বললাম না, আমি এগুলো আপনাদেরকে দিব এবং আপনারা আমাকে ইনভয়েস রেডি করে দিবেন পিও থেকে। ভাইয়া, আমি ওই সময় আরেকটা কল একটু অ্যাটেন্ড করে ফেলছি, এই কারণে এটা খেয়াল তো ভাই করিনি, আসলে সরি। আমার আমার দোষ দোষ না, এটা তো আসলে আপনার দোষ। সরি ভাইয়া, সরি সরি। আচ্ছা, এটা 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 এখন 11টার পর তো এখন মনে খুলবে না। আমি এটাই বলতে চাচ্ছিলাম, আপনার মাস লাইনে কেউ কখনো বুকিং দিচ্ছেন, মাস লাইনে কাজ করছেন? অ্যাডভান্স লেভেলের একটু কথাবার্তা বলতেছি আর কি, সমস্যা নেই, মাঝে মধ্যে একটু অ্যাডভান্স লেভেলে কথা বলবো আপনাদের যেন একটু একটু এগুলো জ্ঞানগুলো মাথায় যায়। লাইনে তো আপনার ওরা শিপিং লাইন। রেজিস্ট্রেশনে করতে অনেক কিছু চায়। হ্যাঁ, মাস লাইন দিয়ে কেউ কখনো শিপিং করছেন, মানে শিপ করছেন, বা আইডিয়া আছে যে মাস নাম লাইনে শুনেছি, কিভাবে? জি জি, কারো আছে? বড় একটা শিপিং লাইন। জি করছে। কারো আইডিয়া নাই? না ভাই। মানে নাম শুনেছি, বড় একটা ভেসেল হুম শিপিং লাইন ওটা। হুম হুম। মাস লাইনের আমি আজকে বলি, আমি কালকে 4 কন্টেইনার শিপমেন্ট করছি। মাস লাইনে 4 কন্টেইনার বেশি বুকিং নেয় না, ঠিক আছে, এটা একটা জানার বিষয়। মাস লাইনে কখনো আপনার বুকিং নেওয়ার সময় 4 কন্টেইনার বেশি বুকিং নিবে না, মানে এক বিএল এ 4 কন্টেইনার নিবে। আমি গতকাল 4টা কন্টেইনার শিপ করছি আপনার ইউএসএ, মাস লাইন দিয়ে করছি। কালকে আমি, বিশ্বাস করবেন না, আমি হসপিটালে বসিয়ে আমি ডকুমেন্ট বানাইতে দিয়েছি। আমার কয়টা ডকুমেন্ট বানাইতেছি জানেন? ওদের এখন নতুন রিকোয়ারমেন্ট অনুযায়ী 8 পয়েন্ট কন্টেইনার ইন্সপেকশন একটা ডকুমেন্ট বানাইতে হবে। মানে একটা যখন মাল এক্সপোর্ট করবেন, 8 পয়েন্ট কন্টেইনার ইন্সপেকশন, এটা একটা ডকুমেন্ট। কন্টেইনার প্লাস সিল, এগুলা ছবি তুলে পিডিএফ করে আলাদা আলাদা কন্টেইনার, আলাদা আলাদা সিল নাম্বার, কন্টেইনার ছবি সহ দিতে হয়। তারপর হচ্ছে যে আপনার
এই যে টেস্ট রিপোর্ট, তারপর নোট প্যাকিং, এগুলা এগুলা আমি এরকম বললে আপনারা আসলে কিছু বুঝবেন না, ঠিক আছে? এগুলো আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। মানে আমি কালকে অভিজ্ঞতাটা শেয়ার করতেছি আর কি। কালকে আমি যে শিপমেন্ট করলাম মাস লাইনের, ওদের যে নতুন নতুন এখন যে প্রসেস গুলো আসতেছে, খুব ক্রিটিক্যাল ভাই এগুলা। মানে আপনি একটা শিপমেন্ট দিতে আপনি পাগল হয়ে যাবেন গা। আপনার পুরা 8-9 ঘন্টা ডকুমেন্ট রেডি করতে লাগবে। আর ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু ডকুমেন্ট রেডি করতে পারলে মানে আপনার জানা থাকলে রেডি করতে কষ্ট হয় না। না, এখন কষ্ট আগে হয় না, কিন্তু জানতে হবে। ডকুমেন্ট এই আপনি রিকোয়ারমেন্ট আমাদেরকে বেশি যে আরেকটা তাদের। বিষয়ে ইয়া করতে হবে, না না, সেটা আগে হচ্ছে ধরেন এক্সপোর্ট আমরা আগে মার্কেটিংটা ধরেন একটু মাস চাপ। লাইনে আমরা ডকুমেন্ট সাবমিট করতাম কম, 5টা ডকুমেন্ট হয়ে যেত। হুম এখন ওরা 8টা ডকুমেন্ট লাগে। তো এগুলো নতুন তো, ধরেন আগে হুম কখনো হুম। বলেনি, জাস্ট একটা আমাদেরকে ইয়া দিয়ে দিছে, এটা কি বলে, একটা লিফলেট দিয়ে দিছে, বলছে এটা দেখে দেখে আপনারা এগুলো বানাবেন। ভাই বিশ্বাস করবেন না, বানাই দিচ্ছি, বলছে এটা এভাবে হবে না, ওভাবে লাগবে। আবার দিচ্ছি, বলে যে এটা এভাবে হবে না, এরকম করতে করতে রাতের 12:30কে 1টা বাজে ক্লোজ করছি আমি ডকুমেন্টের কাজ। না, কমার্শিয়ালি আমি অনেক প্যারা মার্কস ভাই। লাইনে গত কয়েকদিন আগে ঢুকছি, মানে ওদের হুম। অনলাইন আইডিটা ক্রিয়েট করার জন্য আমার আইডিটা দেয় নাই হ্যাঁ। ওরা। না, ওরা দিবে অনেক না, ওরা ঢুকছি। মাসলাইন ভাই এত ডেঞ্জার। মাসলাইন কারোর সাথে ফোনও কথা বলে না। ওদের সাথে কথা বলতে হলে আপনার মেলে মেলে কমিউনিকেশন করতে হবে, ওরা বাই ফোনে কোনো কথা বলবে না আপনার সাথে। আবার আপনার কুইনি নাজেল আছে না, হ্যাঁ, করি না গেল। কুইনি নাগেল, হুম ওটার এক সিওর সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক ঢাকার। হুম হুম আপনি ঢাকা 4th কি 5th-এ আছে, মানে ডিরেক্টর হিসেবে বাংলাদেশের। হুম। তো উনার সাথে একদিন পরিচয় হয়েছে, তখন